ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, স্ত্রীকে বলতেছে, আমার বিবি তরবারি নিয়ে ময়দানে চলে গেলাম, যদি ফিরে আসি তোমার সাথে আমার দেখা হবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আর যদি আমি ফিরে না আসতে পারি তাহলে তোমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফের বেঈমানদেরকে হত্যা করে করে শেষমেশ শহীদ হয়ে গেছেন। শহীদ যখন হয়ে গেছে, কেউ জানে না হানজালা কোথায়। যুদ্ধ করতে করতে যুদ্ধের সময় শেষ হয়ে গেল। নবী পাক সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার সাহাবীরা যারা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আহত হয়েছে, তাড়াতাড়ি আমার সামনে উপস্থিত করো। যারা আহত হয়েছে তাদেরকে সেবা যত্ন করো, তাদের খেদমত করো। আর যারা এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তাদেরকে তাড়াতাড়ি গোসল ছাড়াই তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করে দাও। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, পয়গম্বর আপনি কিসের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি করতেছেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে উহুদের ময়দানে আমি নবীর মহব্বত ভালোবাসা আজকে যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক এই শহীদদের প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ পাক এই শহীদদের সাথে মোলাকাত করার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, মায়ার নবী যখন অর্ডার করলেন, আদেশ দিলেন, তাড়াতাড়ি শহীদ সাহাবায়ে কেরামদেরকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, আহতদেরকে সামনে এনে তাড়াতাড়ি তাদেরকে সেবা যত্নর ব্যবস্থা করে দাও। এর নবীর উম্মত এমত অবস্থায় হঠাৎ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মায়ার নবীর দরবারে হাজির। আল্লাহ নবীকে বলতেছেন, পয়গম্বর আপনার খাঁটি আশিক হানজালা রাত্রিবেলা বাড়ি থেকে বের হয়েছে, কানে আওয়াজ শুনছে নবী দুনিয়ার জমিনে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই কানে আওয়াজ মাত্রই আপনার সাহাবী হানজালা আমার সাথে রাত্র যাপন করেছে, ফরজ গোসলের জন্য গোসল করবে এমত অবস্থায় কানে যখন আওয়াজ আসছে আপনি নাই, ফরজ গোসল বাদ দিয়ে আমার স্বামী যুদ্ধের ময়দানে আপনার মহব্বত ভালোবাসায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। নবী আমার, আপনার সাহাবী হানজালা কোথায় আমার একটু জানতে মনে চায়। মায়া নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম মাঠে ময়দানে খোঁজ করো, হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম হানজালাকে খোঁজ করে পাই না, চারিকুলে খোঁজ করে, ময়দানে ঘুরে ফিরে খোঁজ করতেছেন, হানজালা হানজালা বলে চিল্লায় আওয়াজ দেয়, কোনো আওয়াজ সাড়া পায় না। এরে নবীর উম্মতের দল যখন কোনো আওয়াজে সাড়া পায় না, হানজালার বিবি বলতেছেন, পয়গম্বর আপনি তো আদেশ করেছেন শহীদ সাহাবায়ে কেরামদেরকে গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনি আদেশ করেছেন, তবে আমার স্বামীকে আপনি গোসল ছাড়াই দাফন দিবেন না, কারণ আমার স্বামী আমার সাথে রাত্র যাপন করেছে। ফরজ গোসলের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছে, যখন শুনতেছে নবী নাই, এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কিরামের অন্তরে নবীর প্রতি কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। হানজালার বিবি বলতেছে, পয়গম্বর গোসল বাদ দিয়ে আপনার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। তাকবীর মে কালমা মে নামাজু মে আদা মে, तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद।
फरमाते हैं आदम को मुझसे खल्दतरी में, फरमाते हैं आदम को मुझसे खल्दतरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम महबूब मतलक़ा इशारा, है मीम महबूब मतलक़ा इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, आज 14 नवम्बर पतेঙ্গা জামিয়া দারুল কোরআন ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সদর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট রাফতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়স্ক যুবক বন্ধুগণ, সেনের ছোট ভাই, পর্দার অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর মাজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই লক্ষ্যে দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজরিবিন, নবিউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিনে কেরাম, সময় সংক্ষেপ, আমার আরও একটা প্রোগ্রাম আছে। কিছুক্ষণ আমি আপনাদের মাঝে সামান্য মুজাকারা করব। যারা আপনারা সামনে বসে আছেন, যারা সামনে বসে আছেন, একটু আমার দিকে মনোযোগী হবেন, আমার দিকে মনোযোগী হবেন। যে আয়াতখানি তেলাওয়াত করি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কোনো আদর্শ পালন করার জন্য কোনো আদর্শ আমরা খোঁজ করি, আল্লাহ পাক বলেছেন নবীর আদর্শের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। আমি আপনি দুনিয়ার বুকে যত মানুষের তৈরি করা মানব রচিত যত আদর্শ আছে, সমস্ত আদর্শ আপনি পালন করবেন, কিন্তু জান্নাত পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলের আদর্শ যদি আপনি পালন করতে পারেন, জান্নাত হবে, এটা আপনার গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তো নবীজির আদর্শ পালন করব কেমনে? নবীজির আদর্শ পালন করার মাধ্যমেই নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত অর্জন হয়। কেমনে? অনুসরণ, অনুকরণ এক জিনিস, আর মহব্বত করা আর এক জিনিস। আমি মহব্বত করি আপনাকে, এতটুকুই, কিন্তু আমি আপনাকে যদি আসলে হাকিকতান মহব্বতের সাথে অনুসরণ করি, তাহলে আপনি কেমনে চলতেছেন, কেমনে ফিরতেছেন, কি করতেছেন না করতেছেন, আপনি কোন পোশাকটা ব্যবহার করতেছেন, আমি যদি অনুসরণ করি মহব্বতের নজরে, অবশ্যই আপনি যেটা করবেন আমিও সেটা করব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, আগে নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাপকাঠি হলো নবীজির আদর্শ পালন করতে হবে, সুন্নাহ মানতে হবে। যেমন আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত আদর্শ পালনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করবে, মহাব্বত প্রকাশ করবে, আল্লাহ নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলা। তো যারা আল্লাহ নবীকে মহব্বত করে, ভালোবাসে, আদর্শ পালনের মাধ্যমে আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। এক নাম্বার, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে মহব্বত করার কারণে আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবাসি। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনের মাধ্যমে মহব্বত প্রকাশ করতে হবে, তাহলে আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন হবে, নতুবা সম্ভব না।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, ওই বান্দার এক নাম্বার কাজ আমার পয়গম্বরকে মহব্বত করবে, ভালোবাসবে। আমার পয়গম্বরকে যদি মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহ স্বয়ং আমার ওই বান্দাকে ভালোবাসি। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসবো হে মুমিন? এক নাম্বার জবাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো এটা ঈমানের দাবি। যার মধ্যে নবীজির মহব্বত নাই, যার মধ্যে নবীজির ভালোবাসা নাই, সে কখনো ঈমানদার দাবি করলেও পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মায়ার নবীর পাশে বসে আছেন। নবী আমার ওমরে ফারুকের ডান হাত ধরে বলতেছেন, ওমর তুমি বলো আমি নবীকে কেমন মহব্বত করো, ভালোবাসে, কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো, একটু জানতে মনে চায়। এরে নবীর উম্মতের দল, ওমরে ফারুক বলতেছে, পয়গম্বর আমি আপনাকে আমার জান ব্যতীত, প্রাণ ব্যতীত আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। নবী আমার বলে, ওমর তুমি এখনো কামেল ইমানদার হতে পারো নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর কেন, কিসের জন্য আমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলাম না? নবী এবার কয়, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতেও, প্রাণের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ইমানদার হতে পারবা না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। এবার ওমরে ফারুক এই কথা শোনার পর সমস্ত সাহাবায়ে কেরামের সামনে নবীকে বলতেছেন, পয়গম্বর আমি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার জান ব্যতীত এতক্ষণ ভালোবাসতাম, এখন আমি আমার জানের চাইতেও, প্রাণের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। এ কথা যখন বললেন, মায়ার নবী কয়, হে ওমর তুমি এখন পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গেছো, কামিল মুমিন হয়ে গেছো। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসবো কোন এক নাম্বার জবাব ঈমানের দাবি। নবীকে মহব্বত করতে না পারলে, ভালোবাসতে না পারলে আমি আপনি পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পারবো না। মায়ার নবী এই কথা হাদিসের মধ্যে সুন্দর করে জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায় দেন, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কয় তোমাদের মধ্যে কেউ কামেল ইমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে তার মা বাবা, সন্তান সন্ততির চাইতেও, নিজের জানের চাইতেও আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কামেল ইমানদার হতে পারবে না। আল্লাহর নবীকে কেন মহব্বত করব, কেন ভালোবাসবো? দ্বিতীয় নাম্বার জবাব, সাহাবায়ে কেরাম যেমন মহব্বত করেছেন রে মুমিন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করেছেন। এরে নবীর উম্মতের দল, নবীর জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম জান দিয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়ে শহীদ হয়েছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী আমার উহুদের ময়দানে যায়, যুদ্ধ করবে কাফির বেঈমানদের সাথে। যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে চলে যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে গেছে। এমত অবস্থায়
হানজালার কানে আসছে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীকে কাফের বেঈমানরা দুনিয়া থেকে বিদায় করেছে রে মুমিন। এই কথা, এই আওয়াজটা হানজালার কানে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে স্থির করতে পারে নাই, নিজেকে আর আয়াত্তের মধ্যে রাখতে পারে নাই। স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, ও আমার বিবি, কে জানে আওয়াজ দিল, নবী নাই, নবী নাই। যেই নবী থাকবে না, যেই নবীর মহাব্বত ভালোবাসায় আমি হানজালা এখনো দুনিয়ার জমিনে বেঁচে থাকার স্বপ্ন দেখি, ওই নবী নাই, তাহলে আমি কেমনে বেঁচে থাকবো? আমার এই জীবন আর দরকার নাই। স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার বিবি। হানজালা বলতেছে, আমার বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে যাব। কে আমার নবীকে শহীদ করলো, কে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করলো, তার কল্যাণ না আনা পর্যন্ত আমার কোনো খাওয়া ঘুম নাই। হানজালার বিবি বলতেছে, ও পয়গম্বরের সাহাবী হানজালা, আপনি তো সবে মাত্র বিবাহ করেছেন, বাসর কাটানোর জন্য আপনাকে নবীজি আজকে আপনাকে ছুটি প্রদান করেছেন। আপনি কেন, কিসের জন্য নবী ছুটি দিয়েছেন, তবুও কেন আপনি উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবেন? এরে নবীর উম্মতের দল। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, স্ত্রীকে বলতেছে, আমার বিবি, তরবারি নিয়ে ময়দানে চলে গেলাম, যদি ফিরে আসি তোমার সাথে আমার দেখা হবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি আমি ফিরে না আসতে পারি, তাহলে তোমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক অনেক কাফের বেঈমানদেরকে হত্যা করে করে শেষমেশ শহীদ হয়ে গেছেন। শহীদ যখন হয়ে গেছে, কেউ জানে না হানজালা কোথায়। যুদ্ধ করতে করতে যুদ্ধের সময় শেষ হয়ে গেল। নবী পাক সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার সাহাবীরা, যারা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আহত হয়েছে, তাড়াতাড়ি আমার সামনে উপস্থিত করো। যারা আহত হয়েছে তাদেরকে সেবা যত্ন করো, তাদের খেদমত করো। আর যারা এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদেরকে তাড়াতাড়ি গোসল ছাড়াই তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও। তাড়াতাড়ি গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করে দাও। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, পয়গম্বর, আপনি কিসের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি করতেছেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে উহুদের ময়দানে আমি নবীর মহব্বত ভালোবাসা আজকে যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক এই শহীদদের প্রতি এত খুশি হয়েছেন। আল্লাহ পাক এই শহীদদের সাথে মোলাকাত করার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল। মায়ার নবী যখন অর্ডার করলেন, আদেশ দিলেন, তাড়াতাড়ি শহীদ সাহাবায়ে কেরামদেরকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও। আহতদেরকে সামনে এনে তাড়াতাড়ি তাদেরকে সেবা যত্নর ব্যবস্থা করে দাও। এর নবীর উম্মত। এমত অবস্থায় হঠাৎ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মায়ার নবীর দরবারে হাজির। আল্লাহ নবীকে বলতেছেন, পয়গম্বর, আপনার খাঁটি আশিক হানজালা রাত্রিবেলা বাড়ি থেকে বের হয়েছে, কানে আওয়াজ শুনছে নবী দুনিয়ার জমিনে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই কানে আওয়াজ মাত্রই আপনার সাহাবী হানজালা আমার সাথে রাত্র যাপন করেছে, ফরজ গোসলের জন্য গোসল করবে এমত অবস্থায় কানে যখন আওয়াজ আসছে আপনি নাই,
ফরজ গোসল বাদ দিয়ে আমার স্বামী যুদ্ধের ময়দানে আপনার মহব্বত ভালোবাসায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। নবী আমার, আপনার সাহাবী হানজালা কোথায় আমার একটু জানতে মনে চায়। মায়ার নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম, মাঠে ময়দানে খোঁজ করো হানজালা কোথায়। সাহাবায়ে কেরাম হানজালাকে খোঁজ করে পাই না, চারিকুলে খোঁজ করে, ময়দানে ঘুরে ফিরে খোঁজ করতেছেন। হানজালা হানজালা বলে চিল্লায়, আওয়াজ দেয়, কোনো আওয়াজ সাড়া পায় না। এরে নবীর উম্মতের দল যখন কোনো আওয়াজে সাড়া পায় না, হানজালার বিবি বলতেছেন, পয়গম্বর আপনি তো আদেশ করেছেন শহীদ সাহাবায়ে কেরামদেরকে গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনি আদেশ করেছেন, তবে আমার স্বামীকে আপনি গোসল ছাড়াই দাফন দিবেন না, কারণ আমার স্বামী আমার সাথে রাত্র যাপন করেছে। ফরজ গোসলের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছে, যখন শুনতেছে নবী নাই, এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কিরামের অন্তরে নবীর প্রতি কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। হানজালার বিবি বলতেছে, পয়গম্বর গোসল বাদ দিয়ে আপনার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আমার স্বামীকে গোসল ছাড়াই কখনোই দাফন দিবেন না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কিরামকে জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কিরাম যাও, আমার হানজালাকে খোঁজ করে আনো, আমার হানজালা কোথায় একটু খোঁজ করে আনো। আবারও অভিযানে বের হলো। মায়ার নবীর সাহাবী হানজালাকে খোঁজ করে পায় না, খোঁজ করে পায় না। নবী আমার চিন্তায় পেরেশানে অস্থির হয়ে যায়। সাহাবায়ে কেরামও টেনশনে পড়ে গেলেন, হানজালা কই গেল, কোথায় তাল্লাশটা, কোথায় গেল। চিন্তা করতেছে। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিয়েছেন। জিব্রাইল আমিন এসে বলতেছেন, পয়গম্বর আপনি চিন্তিত হবেন, পেরেশানি হবেন, আল্লাহ বরদাস্ত করতে পারে না গো নবী। আপনার সাহাবী হানজালার প্রতি আল্লাহ তো খুশি হয়েছেন, আপনার প্রতি মহব্বত ভালোবাসা দেখে হানজালার প্রতি আল্লাহ তো এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। ও পয়গম্বর, আল্লাহ জানেন হানজালা তো অপবিত্র অবস্থায়, গোসল ফরজ অবস্থায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। নবী আমার জিব্রাইল আমিন বলেন, পয়গম্বর আপনি একটু আসমানের দিকে তাকায় দেখেন, আপনি একটু আসমানের দিকে তাকান, দেখেন আপনার হানজালাকে আল্লাহ এত মহব্বত করেছেন, আপনার হানজালার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন। ওই আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক হানজালার ফরজ গোসলটা আল্লাহ দুনিয়ার পানি দিয়ে করাইবে না, পানি দিয়ে গোসল করাইবে না, আল্লাহ দুনিয়ার পানি দিয়ে পবিত্র করাইবে না। তাকায় দেখেন আল্লাহ পাক ফেরেশতাদের দিয়া জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল করাই দিছি। এরে নবীর উম্মতির দল, এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্য বললাম, সাহাবায়ে কিরাম নবীকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন, নবীর মহব্বত ভালোবাসায় জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, একটু দ্বিধাবোধ করে না, একটু চিন্তা করে না। এই জন্য সাহাবায়ে কিরাম নবীজিকে যেমন মহব্বত করেছেন, আমাদেরকেও তেমনই মহব্বত করতে হবে, তাহলে আমরা জান্নাত পাবো। নবীজির মহব্বতের মাপকাঠি নবী জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী এখন আমাদের মাঝে নাই, সাহাবায়ে কিরাম এখন আমাদের মাঝে নাই। যে কথা বলে একসাথে চলাফেরা করে সামনে বসে মহব্বত ভালোবাসা প্রকাশ করব, এমন সুযোগ এখন আমাদের নাই। এখন একটাই সুযোগ আছে, নবীজির আদর্শ পালনের মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করতে পারলে। নবী আমার কয়, কানা মাই ফিল জান্নাহ, আমার মহব্বত ভালোবাসায় আদর্শ যারা পালন করবে তারাই আমার সাথে জান্নাতে থাকবে। তুকু যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ, কেই ওয়াদ নসব তোরা
कार शैतानी कुनी नामत वली कर वली लानुतास्ताई बर वली ओगो नबीर उम्मतेरा हुए अजीदी शेहारा कुरान हादी ছেড়ে চলো কুরান হাদি ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এরপরেও কত মারা এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে ভাইরা আমার যারা আল্লাহ নবীকে মহব্বত করবে ভালোবাসবে আদর্শ পালনের মাধ্যমে মায়ার নবী রহমাতুল লিল আলামিন তো জানিয়ে দিলেন ওই উম্মত আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে আর আল্লাহ দুইটা পুরস্কার ঘোষণা করলেন নবীর মহব্বতের উসিলা আল্লাহ পাক বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও আম্মা জানেন আমি আপনাদেরকে বলে যে আম্মা জান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, 1 ওয়াক্ত কাজা দিবেন না, নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবেন, আপনি নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআন পড়াইবেন, কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আম্মা জান আপনি আজকে মনে করতে পারেন আম্মা জান আপনার সন্তান কোরআনের আলেম হাফেজ বানাইলে বুঝি আপনার সন্তান বেকার হয়ে যাবে। না না, আমি বলবো আপনার সন্তান বেকার হলে তো হলেই হবে, অসুবিধা নাই। বেকার একজন সন্তান হলো তাতে আপনার ক্ষতি কি হলো? আপনার 4 জন সন্তান আছে, আপনি কমাস কম একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাই যান। ও আম্মা জান আপনি কি জানেননি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন গো আম্মা জান। আপনার আপন আত্মীয় স্বজন একদিন আপনার জন্য কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের মাথায় আপনার নাম নিশানাও পর্যন্ত নিবে না, আপনার নামটাও পর্যন্ত স্মরণ করবে না। কিন্তু যে সন্তানকে আপনি কোরআনের আলেম হাফেজ বানায় গেলেন গো আম্মা জান, এই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবে রে আম্মা জান, এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবে, আল্লাহ আমার বাবা অন্ধকার ঘরের মধ্যে রেখে আসলাম, আমার জনম দুঃখিনী মাকে অন্ধকার ঘরে শোয়ায় রেখে আসলাম, ওই কবরে আমার মা বাবা কেমন আছে জানি না গো আল্লাহ। দূরে থাকলে প্রবাসে থাকলে মাকে একবার কল করে খোঁজ নিতে পারে, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, দুপুরে খাবার খাইছো কিনা, রাত্রে তুমি খাবার খাইছো কিনা, এই খোঁজটা নিতে পারে। কিন্তু ওই অন্ধকার কবরের মধ্যে মা বাবাকে শোয়ায় রেখে আসলাম, ওই মা বাবাকে একটা বার কল করে খোঁজ নিতে পারি না, মা তুমি কেমন আছো, ওই অন্ধকার ঘরের মধ্যে মা তুমি কেমন আছো। এরা নবীর উম্মতের দল ও যুবক বা বৃদ্ধ বাবা আম্মা জানেরা, আপনার ওই আলেম সন্তান হাফেজ কোরআন সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবে, আল্লাহ আজকে মায়ের জন্য একটা পারা কোরআন তেলাওয়াত করেছি, বাবার জন্য একটা পারা কোরআন তেলাওয়াত করেছি, জানি না আমার মা বাবা ওই অন্ধকার ঘরের মধ্যে কেমন আছি। ও আল্লাহ আজকে একটা পারা কোরআন তেলাওয়াত করেছি, 2টা পারা কোরআন তেলাওয়াত করেছি, সওয়াবগুলো মা বাবার অ্যাকাউন্টে আল্লাহ পৌঁছায় দেন। ও আম্মা জান আপনার এই সন্তান আপনার জন্য কোরআন পড়ে তেলাওয়াত করে আপনার জন্য সওয়াব পৌঁছাইতে
থাকবে পৌঁছানোর কথা যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক আপনার সন্তান তেলাওয়াত করতে দেরি, আপনার অ্যাকাউন্টে আল্লাহ সওয়াব নেকি পৌঁছাইতে দেরি করবে না। এই জন্য আমি আম্মাজানদেরকে বলবো, আম্মা জান, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানিয়ে যাবেন। ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তান একজন কোরআনের আলেম হাফেজ হয়েছে। আজকে আমার বাড়ি কোনে যশোর জেলায়, এরে আম্মা জান, আজকে আমার মা বাবা আজকে কোরআনের হাফেজ আলেম বানাইছে, যার বরকতে আজকে আমি আপনাদের সামনে আসতে পারেছি, নতুবা সম্ভব না। আপনিও চান আপনার সন্তান এমন হাফেজ আলেম হবে, মানুষের সামনে, শত শত মানুষের সামনে আপনার সন্তান কোরআনের কথা বলবে। আম্মা জান, একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন, ঠকবেন না, ঠকবেন না, দুনিয়ায় ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন না আমিন। ভাইরা আমার,